হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সীমা রায়। সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। তো আজকে যে ভিডিওটা আমি দেখাতে চলেছি ওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের অগ্নিমিত্রা পাল, যিনি আসানসোল থেকে বিধায়ক হয়েছেন। উনি এখন শহরের কাজকর্ম দেখাশোনা করছেন, শহরের বিকাশের জন্য কাজ করছেন। তো উনি কি বলেছেন একটু ভিডিওটা দেখে নিই। দিদি সাহেব, আমার এখানে উনি কতটা দোকান করবেন আমার দেখার দরকার নেই। আমার এখানে রাস্তা চাই, এগুলো সমস্যা সরিয়ে দেবেন। 2-3 দিন সময় দিচ্ছি, পুরো ছোট দোকান করবেন। আর এইটা ফুটপাথ, আপনি দোকান রাখুন। তো কিছুটা তো বোঝাই গেল, উনি বলতে চাইছেন ফুটপাথের যে দোকানগুলো রয়েছে সেগুলোকে উঠিয়ে দিতে হবে। আর অনেকে আছে এমন যারা ফুটপাথে দোকান তো বসিয়েছে, তার উপরে যতটা ফুটপাথ মানে পথটাই প্রায় বন্ধ করে দিয়েছে, বেশি অনেকটা জায়গা নিয়ে দোকানটা বসিয়েছে। এবার যদি দোকান, উনি বলেছেন যে যদি দোকান তোমার রাখতে হয় তুমি অল্প করে রাখো, অল্প জায়গা নিয়ে করো, কিন্তু তুমি যে যতটা বাড়িয়ে নিচ্ছ সেটা তো মানুষের যাতায়াতের অসুবিধা হচ্ছে। ফুটপাথ তো চলার জন্যই হয়, তাই না? দোকানের জন্য হয় না। অনেকে আছেন যারা খুবই গরিব, জায়গা কিনে দোকান দেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, তো সেই জন্য তারা ফুটপাতে এসে দোকানদারি করে। তো সেটাও সরকারকে একটু দেখা উচিত। আর মেন তো ফুটপাত যেটা হয় সেটা হাঁটার জন্যই হয়, চলাফেরা করার জন্যই হয়, দোকানের জন্য হয় না। এখন যদি সরকার পুরোটাই তুলে দিতে চান তাও কিন্তু কিছু করার থাকবে না কারোর, হ্যাঁ না? তো এখন যাই হোক, তবে সরকারকে দেখা উচিত, যেহেতু গরিব মানুষ ওরা, ওদের দিকেও একটু দেখা উচিত, যাতে ওদেরও কোনো অসুবিধা না হয়, একটু দোকানদারি করে ওরাও খেতে পারে, সংসার চালাতে পারে, সেটাও দেখা উচিত। আর যদি একদমই উঠিয়ে দিতে হয় সরকারকে, ওখান থেকে উঠিয়ে দেয়, তাহলে তাদের জন্য জায়গা দেওয়া উচিত, দোকানের জন্য একটু জায়গা দেওয়া উচিত, কোনো একটা জায়গায় দেওয়া উচিত। তো আমার তো এটাই মনে হয়। আর আপনাদের কি মনে হয় বন্ধুরা? বলতে পারেন কমেন্টে।